রায়গঞ্জে জয়ী হল তৃণমূল। ৪৯,৫৩৬ ভোটে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। গত লোকসভা ভোটে রায়গঞ্জ আসনে ৪৭,০০০ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। দল বদল করে বিজেপিতে গিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। তৃণমূলে ফিরে লোকসভা ভোটে টিকিট পেয়েছিলেন, তবে লোকসভায় হেরে যান বিজেপির কাছে। এবার বিধানসভায় বড় ব্যবধানেই জয়ী হলেন তৃণমূলের প্রার্থী। ২১-এর ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী। তারপর দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যোগ দেন তৃণমূলে। ৪৯,৫৩৬ ভোটে জয়ী হয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, সাধারণ মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিয়েছে, এটা জনাদেশ। আমি ৫০,০০০-এর কাছাকাছি ভোটে জিতেছি, মানুষের কাছে আমি কৃতজ্ঞ। এরপর প্রথম প্রতিক্রিয়া কি বলবেন? আমি প্রথমে রায়গঞ্জবাসীকে হৃদয় অন্তরস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে রায়গঞ্জবাসী এবার উন্নয়নের নিরিখে জনাদেশ দিয়েছে। এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেই ডেভেলপমেন্ট, রায়গঞ্জের যাতে সার্বিক ডেভেলপমেন্ট হোক, এটাই আমার লক্ষ্য। আর এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। প্রথম কাজ কি করবেন? দেখুন, রায়গঞ্জে মেন 3টি কাজ প্রাথমিকতা দিয়ে আছে। যেমন রায়গঞ্জ পার্শ্বের রোড কানেক্টিভিটি আমি বলেছিলাম 90% কাজ হয়ে গেছে, 10% পেন্ডিং আছে। সেই কাজটা আমি করব। রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা, সেটা রায়গঞ্জের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আর যারা কোঅর্ডিনেটর আছেন তাদের সাথে বসে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করব। আর রায়গঞ্জে একটা জঞ্জটটাও একটা সমস্যা, সেই জঞ্জটমুক্ত রায়গঞ্জ কী করে করা যায় সেই প্ল্যানিংটা আমরা করে নিয়ে ডেভেলপমেন্টটা করব। বিজেপি প্রার্থী এইমাত্র বলে বেরিয়ে গেলেন যে রায়গঞ্জ ছাপ্পা বিধায়ক পেল। না, রায়গঞ্জ কি পেল এটা জনাদেশ। বিজেপি যে হারে সেই ধরনের কুচ্ছা রটাবে। আজকে 5,00,000-এর বেশি ভোটে হেরেছে, ওনার লজ্জা লাগা উচিত। ছাপ্পা পৌরসভা, ছাপ্পা পঞ্চায়েত দেখেছিল, আজ থেকে ছাপ্পা বিধায়ক দেখবে। কিন্তু বিজেপির তরফ থেকে প্রতিবাদ করা হয়নি এখনো পর্যন্ত। সেটা বিজেপির জেলা সভাপতি কোনোবার জিততে পারে। রায়গঞ্জ আজকের তারিখেও বিজেপির বড় ঘাঁটি আছে। মানুষ যেদিন নিজের রায় নিজে দিতে পারবে সেদিন আবার বিজেপি